আর নদীর ফিরে আসতো নদীর জোয়ারের পর ভাটা হয়, ভাটার পর আবার জোয়ার হয়। কতক্ষণ টাইমে জোয়ার হবে, কতক্ষণ টাইমে ভাটা হবে, কোথায় লেখা আছে? পঞ্জিকার মধ্যে লেখা আছে, স্পষ্ট করে লিখে দিয়েছিল অমুক তারিখে অমুক দিনে আগামীকাল অমুক ঘন্টায় অমুক সেকেন্ডে নদীতে জোয়ার হবে। ওই পঞ্জিকার টাইমের সাথে মিলিয়ে নদীতে দেখবেন একই টাইমে জোয়ার হয়ে যাচ্ছে, একই টাইমে ভাটা হচ্ছেন। কার নীতি অনুসারে? সনাতন ধর্মের পঞ্জিকার নীতি অনুসারে হচ্ছে না মা? পঞ্জিকার সাথে, প্রকৃতির সাথে, বাস্তবের সাথে একই মিল পাবেন। কোন ধর্মের অনুসারে, কোন গ্রন্থের অনুসারে? সনাতন শাস্ত্র অনুসারে। তাহলে সনাতন শাস্ত্র অনুসারে শুধু আপনি আমি নই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সনাতন শাস্ত্র অনুসারে চলে, আর কোন গ্রন্থ অনুসারে চলে না। পূর্ণিমা কখন হবে, অমাবস্যা কখন হবে, কোথায় লেখা আছে? অনেকে বলবো হালিয়া বলে কি হবো, পূর্ণিমা হালিয়া চন্দ্র দেখছো তো পশুও দেখা যাবে, হতে দেখা দেবো চট্টগ্রামের বাসায়। পঞ্জিকার মধ্যে যতক্ষণ লেখা আছে ততক্ষণে পূর্ণিমা হবে, ততক্ষণে অমাবস্যা হবে। কোথায় লেখা আছেন? সনাতন শাস্ত্রে লেখা আছে, কোথাও দেখাতে পারবে না। তাই শুধু করে সনাতন ভক্তপ্রাণ তৎকালে আমাদের মায়েরা দাদা দিদিরা কি করতো? গ্রহণ পালন করতো না মা। হজর একটা যখন জীবন গ্রহণ গেছে গ্রহণ হতে লাগে আরো বৌদ্ধ হয় যে বংশিক অবস্থা আছে। হয় যদি লয় তুলিত সুখ খাড়া, সুখ টেরা, সুখ সারগল হয়ে যার কই, তিন লয় যার কই, উঠ কাড়া, ফেট কাড়া, আটবাঙ্গা, টেংলেঙ্গা হতো না মা। তাই বলছেন ফুলের ল্যাংরা তোর কানা খুরা হইলে ছেলে পড়ে দোলা ঝাড়িয়া মায়ে কান্দিয়া লয় কোলে। ওরে পুত্র যদি ডাকাত হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষাকে গোপন মায়ে কারে কারে। প্রিয়তম সন্তান বেদে বলে ওরে স্বর্গ মায়ের চরণ তলে রে। তোমরা দেখো তোমরা গীতা গ্রন্থ করতে শেখায় ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। তাই সন্তান যখন ল্যাংড়া হয়, আঁধা হয়, কানা হয়, ভেড়ো হয়, ঠ্যাং ভাঙা হয়, চোখ কানা হয়, নাক বোঝা হয়, অনেকে বোঝা গিয়ে বলে, আমাদের বাড়িতে একটা আছে বোঝা গিয়ে। যখন গ্রহণ করেছেন তখন কি করেছেন? তার মা কি করেছেন? সত্যির জন্য নাক টানাটানি করেছেন, ফ্যাট ফ্যাট করে যখন নাক টেনেছেন আর ইয়া করেছেন, কিন্তু গ্রহণটা মানে না। আবার আমাদের সরকার হাটের ওইদিকে একজন মানুষ আছেন, তার উষ্ঠতা নেই, উটকাটা মানুষ দেখেছেন মা? উটকাটা মানুষ দেখেছেন আপনারা? তাদের উষ্ঠ কাটা কেন হয়েছেন? ওই যে গ্রহণই মানেনি, তারা ধর্মকে মানেনি। যারা ধর্মকে মানে না, ধর্ম তাদেরকে ধ্বংস করে। বলছেন ধর্ম রক্ষতি রক্ষত। যারা ধর্মকে রক্ষা করে ধর্মের পথে চলে তাদের ক্ষতি কেউ করতে পারে না। আর যারা ধর্মকে অবহেলা করে, ধর্মকে নিয়ে ঠাট্টা করে, ধর্মকে নিয়ে মস্করা করে, ধর্মকে নিয়ে উপহাস করে, ধর্মকে আঘাত করে, ধর্ম তাদেরকে ধ্বংস করে। হ্যাঁ, যারা কি করেছেন?